नमो श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। পূজনীয় শ্রী শরৎচন্দ্র চক্রবর্তী মহাশয়ের রচনা স্বামী শিষ্য সংবাদ গ্রন্থ থেকে পাঠ। পৃষ্ঠা সংখ্যা 227। সপ্তদশ পল্লী। স্থান বেলুড় মঠ। বর্ষ 1901 খ্রিস্টাব্দ। বিষয় মঠ সম্বন্ধে নৈষ্ঠিক হিন্দুদিগের পূর্ব ধারণা, মঠে দুর্গোৎসব ও ওই ধারণার নিবৃত্তি, নিজ জননীর সহিত স্বামীজির কালীঘাট দর্শন ও ওই স্থানের উদার ভাব সম্বন্ধে মতপ্রকাশ, স্বামীজির ন্যায় ব্রহ্মজ্ঞ পুরুষের দেবদেবীর পূজা করাটা ভাবিবার বিষয়, মহাপুরুষ ধর্মরক্ষার নিমিত্তই জন্ম পরিগ্রহ করেন, দেবদেবীর পূজা অকর্তব্য বিবেচনা করিলে স্বামীজি কখনোই ঐরূপ করিতেন না, স্বামীজির ন্যায় সর্বগুণ সম্পন্ন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ এ যুগে আর দ্বিতীয় জন্মগ্রহণ করেন নাই। তাহার প্রদর্শিত পথে অগ্রসর হইলেই দেশের ও জীবের ধ্রুব কল্যাণ। বেলুড় মঠ স্থাপিত হইবার সময় নৈষ্ঠিক হিন্দুগণের মধ্যে অনেকে মঠের আচার ব্যবহারের প্রতি তীব্র কটাক্ষ করিতেন। বিলাত প্রত্যাগত স্বামীজি কর্তৃক স্থাপিত মঠে হিন্দুর আচার নিষ্ঠা সর্বথা প্রতিপালিত হয় না এবং ভক্ষ ভোজ্যাদির বাজ বিচার নাই। প্রধানত এই বিষয় লইয়া নানা স্থানে আলোচনা চলিত এবং ওই কথায় বিশ্বাসী হইয়া শাস্ত্র অনভিজ্ঞ হিন্দু নামধারী ইতর ভদ্র অনেকে তখন সর্বত্যাগী সন্ন্যাসীগণের কার্যকলাপের অযথা নিন্দাবাদ করিত। চলতি নৌকার আরোহীগণ বেলুড় মঠ দেখাইয়া নানারূপ ঠাট্টা তামাশা করিত এবং এমনকি সময় সময় অলীক অশ্লীল কুৎসা অবতারণা করিয়া নিষ্কলঙ্ক স্বামীজির অমল ধবল চরিত্র আলোচনাতেও কুণ্ঠিত হইত না। নৌকায় করিয়া মঠে আসিবার কালে শিষ্য সময়ে সময়ে ঐরূপ সমালোচনা স্বকর্ণে শুনিয়াছে। তাহার মুখে স্বামীজি কখনো কখনো ওই সকল সমালোচনা শুনিয়া বলিতেন, হাতি চলে বাজার মে কুত্তা ভুখে হাজার, সাধন কো দুর্ভাব নহি জব নিন্দে সংসার। কখনো বলিতেন, দেশে কোনো নতুন ভাব প্রচার হওয়ার কালে তাহার বিরুদ্ধে প্রাচীন পন্থা অবলম্বীগণের অভ্যুত্থান প্রকৃতির নিয়ম। জগতের ধর্ম সংস্থাপক মাত্রকেই এই পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়েছে। আবার কখনো বলিতেন, পারসিকিউশন না হলে জগতের হিতকর ভাবগুলি সমাজের অন্তঃস্থলে সহজে প্রবেশ করতে পারে না। সুতরাং সমাজের তীব্র কটাক্ষ ও সমালোচনাকে স্বামীজি তাহার নবভাব প্রচারের সহায়ক বলিয়া মনে করিতেন। কখনো উহার বিরুদ্ধে প্রতিবাদ করিতেন না বা তাহার পদাশ্রিত গৃহী ও সন্ন্যাসীগণকে প্রতিবাদ করিতে দিতেন না। সকলকে বলিতেন, ফলাভিসন্ধিহীন হয়ে কাজ করে যা, একদিন ওর ফল নিশ্চয়ই ফলবে। স্বামীজির শ্রীমুখে এ কথাও সর্বদাই শোনা যাইত, ন হি কল্যাণকৃত কশ্চিৎ দুর্গতিং তাত গচ্ছতি। হিন্দু সমাজের এই তীব্র সমালোচনা স্বামীজির লীলাবসানের পূর্বে কী রূপে অন্তর্হিত হয়, আজ সেই বিষয়ে কিছু লিপিবদ্ধ হইতেছে। 1901 খ্রিস্টাব্দের মে কি জুন মাসে শিষ্য একদিন মঠে আসিয়াছে। স্বামীজি শিষ্যকে দেখিয়াই বলিলেন, ওরে, একখানা রঘুনন্দনের অষ্টাবিংশতি তত্ত্ব
শিগগির আমার জন্যে নিয়ে আসবি। শিষ্য: আচ্ছা মহাশয়, কিন্তু রঘুনন্দনের স্মৃতি, যাহাকে কুসংস্কারের ঝুড়ি বলিয়া বর্তমান শিক্ষিত সম্প্রদায় নির্দেশ করিয়া থাকে, তাহা লইয়া আপনি কি করিবেন? স্বামীজি: কেন? রঘুনন্দন তদানীন্তনকালের একজন দিগ্গজ পণ্ডিত ছিলেন। প্রাচীন স্মৃতি সকল সংগ্রহ করে হিন্দুর দেশ কাল উপযোগী নিত্যনৈমিত্তিক ক্রিয়াকলাপ লিপিবদ্ধ করে গেছেন। সমস্ত বাংলাদেশ তো তাঁর অনুশাসনেই আজকাল চলছে। তবে তৎকৃত হিন্দু জীবনের গর্ভাধান হতে শ্মশানান্ত আচার প্রণালীর কঠোর বন্ধনে সমাজ উৎপীড়িত হয়েছিল। শৌচ প্রস্রাবে, খেতে শুতে, অন্য সকল বিষয়ের তো কথাই নেই। সব্বাইকে তিনি নিয়মে বদ্ধ করতে প্রয়াস পেয়েছিলেন। সময়ের পরিবর্তনে সে বন্ধন বহুকাল স্থায়ী হতে পারলে না। সর্বদেশে সর্বকালে ক্রিয়াকাণ্ড, সমাজের আচার প্রণালী সর্বদাই পরিবর্তিত হয়ে যায়। একমাত্র জ্ঞানকাণ্ডই পরিবর্তিত হয় না। বৈদিক যুগেও দেখতে পাবি ক্রিয়াকাণ্ড ক্রমেই পরিবর্তিত হয়ে গেছে। কিন্তু উপনিষদের জ্ঞান প্রকরণ আজ পর্যন্তও একভাবে রয়েছে, তবে তার ইন্টারপ্রেটার্স অনেক হয়েছে এইমাত্র। শিষ্য: আপনি রঘুনন্দনের স্মৃতি লইয়া কি করিবেন? স্বামীজি: এবার মঠে দুর্গোৎসব করবার ইচ্ছে হচ্ছে। যদি খরচার সংকুলান হয় তো মহামায়ার পুজো করব। এই দুর্গোৎসব বিধি পড়বার ইচ্ছে হয়েছে। তুই আগামী রবিবারে যখন আসবি, তখন ওই পুঁথিখানি সংগ্রহ করে নিয়ে আসবি। শিষ্য: যে আজ্ঞা। পর রবিবারে শিষ্য রঘুনন্দনকৃত অষ্টাবিংশতি তত্ত্ব ক্রয় করিয়া স্বামীজির জন্য মঠে লইয়া আসিল। গ্রন্থখানি আজিও মঠের লাইব্রেরিতে রহিয়াছে। স্বামীজি পুস্তকখানি পাইয়া বড়ই খুশি হইলেন এবং ওই দিন হইতে উহা পাঠ করিতে আরম্ভ করিয়া 4-5 দিনেই গ্রন্থখানি আদ্যোপান্ত পাঠ করিয়া ফেলিলেন। শিষ্যের সঙ্গে সপ্তাহান্তে দেখা হইবার পর বলিলেন, তোর দেওয়া রঘুনন্দনের স্মৃতিখানি সব পড়ে ফেলেছি। যদি পারি তো এবার মার পুজো করব। রঘুনন্দন বলেছেন, নবম্যাং পূজয়েত দেবীং কৃত্বা রুধির কর্দমম। মার ইচ্ছা হয় তো তাও করব। শিষ্যের সহিত স্বামীজির উপরোক্ত কথাগুলি পূজার 3-4 মাস পূর্বে হয়। পরে ওই সম্বন্ধে আর কোনো কথাই মঠে কাহারও সহিত করেন নাই। পরন্তু তাহার ওই সময়ে চালচলন দেখিয়া শিষ্যের মনে হইত তিনি ওই সম্বন্ধে আর কিছুই ভাবেন নাই। পূজার 10-12 দিন পূর্ব পর্যন্ত মঠে যে প্রতিমা আনয়ন করিয়া এবৎসর পূজা হইবে, এ কথার কোনো আলোচনা বা পূজা সম্বন্ধে কোনো আয়োজন শিষ্য মঠে দেখিতে পায় নাই। স্বামীজির জনৈক গুরুভ্রাতা ইতোমধ্যে একদিন স্বপ্নে দেখেন যে মা দশভুজা গঙ্গার উপর দিয়া দক্ষিণেশ্বরের দিক হইতে মঠের দিকে আসিতেছেন। পরদিন প্রাতে স্বামীজি মঠের সকলের নিকট পূজা করিবার সংকল্প প্রকাশ করিলে তিনিও তাহার নিকট স্বীয় স্বপ্নবৃত্তান্ত প্রকাশ করিলেন। স্বামীজিও তাহাতে আনন্দিত হইয়া বলিলেন, যে রূপে হোক এবারে মঠে পুজো করতেই হবে। তখন পূজা করা স্থির হইল এবং ওই দিনই একখানা নৌকা ভাড়া করিয়া স্বামীজি, স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মচারী কৃষ্ণলাল বাগবাজারে চলিয়া আসিলেন। অভিপ্রায় বাগবাজারে অবস্থিত শ্রী রামকৃষ্ণ ভক্তজননী শ্রী শ্রী মাতা ঠাকুরানীর নিকট কৃষ্ণলাল ব্রহ্মচারীকে পাঠাইয়া ওই বিষয়ে তাহার অনুমতি প্রার্থনা করা এবং
তাহারই নামে সংকল্প করিয়া ওই পূজা সম্পন্ন হইবে ইহা জ্ঞাপন করা। কারণ সর্বত্যাগী সন্ন্যাসীদিগের কোনরূপ পূজা বা ক্রিয়া সংকল্প করিয়া করিবার অধিকার নাই। শ্রী শ্রী মাতা ঠাকুরানী স্বীকৃতা হইলেন এবং মঠের পূজা তাহারই নামে সংকল্পিত হইবে স্থির হইল। স্বামীজিও ওই জন্য বিশেষ আনন্দিত হইলেন এবং ওই দিনেই কুমারটুলিতে প্রতিমার বায়না দিয়া মঠে প্রত্যাগমন করিলেন। স্বামীজির পূজা করিবার কথা সর্বত্র প্রচারিত হইল এবং ঠাকুরের গৃহী ভক্তগণ ওই কথা শুনিয়া উহার আয়োজনে আনন্দে যোগদান করিলেন। স্বামী ব্রহ্মানন্দের উপরে পূজা উপকরণ সংগ্রহের ভার পড়িল। কৃষ্ণলাল ব্রহ্মচারী পূজক হইবেন স্থির হইল। স্বামী রামকৃষ্ণানন্দের পিতৃদেব সাধকাগ্রণী শ্রীযুক্ত ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয় তন্ত্রধারক পদে ব্রতী হইলেন। মঠে আনন্দ ধরে না। যে জমিতে এখন ঠাকুরের জন্ম মহোৎসব হয় সেই জমির উত্তর ধারে মণ্ডপ নির্মিত হইল। ষষ্ঠীর বোধনের 2-1 দিন পূর্বে কৃষ্ণলাল, নির্ভয়ানন্দ প্রভৃতি সন্ন্যাসী ও ব্রহ্মচারীগণ নৌকা করিয়া মায়ের প্রতিমা মঠে লইয়া আসিলেন। ঠাকুর ঘরে নিচের তলায় মায়ের মূর্তিখানি আনিয়া রাখিবা মাত্র যেন আকাশ ভাঙ্গিয়া পড়িল। অবিশ্রান্ত বাড়ি বর্ষণ হইতে লাগিল। মায়ের প্রতিমা নির্বিঘ্নে মঠে পৌঁছিয়াছে, এখন জল হইলেও কোনো ক্ষতি নাই ভাবিয়া স্বামীজি নিশ্চিন্ত হইলেন। এদিকে স্বামী ব্রহ্মানন্দের যত্নে দ্রব্য সম্ভারে পরিপূর্ণ, পূজোপকরণের কিছুমাত্র ত্রুটি নাই দেখিয়া স্বামীজি স্বামী ব্রহ্মানন্দ প্রভৃতির প্রশংসা করিতে লাগিলেন। মঠের দক্ষিণের বাগানবাটিখানি যাহা পূর্বে নীলাম্বরবাবুর ছিল, 1 মাসের জন্য ভাড়া করিয়া পূজার পূর্বদিন হইতে শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে আনিয়া রাখা হইল। অধিবাসের সান্ধ্য পূজা স্বামীজির সমাধি মন্দির এখন যেখানে অবস্থিত তাহার সম্মুখস্থ বিল্বমূলে সম্পন্ন হইল। তিনি ওই বিল্ববৃক্ষমূলে বসিবার পূর্বে একদিন যে গান গাহিয়াছিলেন, বিল্ববৃক্ষমূলে পাতিয়ে বোধন, গণেশের কল্যাণে গৌরীর আগমন ইত্যাদি, তাহা এতদিনে অক্ষরে অক্ষরে পূর্ণ হইল। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনুমতি লইয়া ব্রহ্মচারী কৃষ্ণলাল মহারাজ সপ্তমীর দিনে পূজকের আসনে উপবেশন করিলেন। কৌলাগ্রণী তন্ত্রমন্ত্রকবিদ ঈশ্বরচন্দ্র ভট্টাচার্য মহাশয়ও শ্রী শ্রী মাতা ঠাকুরানীর আদেশে সুরগুরু বৃহস্পতির ন্যায় তন্ত্রধারকের আসন গ্রহণ করিলেন। যথাশাস্ত্র মায়ের পূজা নির্বাহিত হইল। কেবল শ্রী শ্রী মাতা ঠাকুরানীর অনভিমত বলিয়া মঠে পশু বলি দান হইল না। বলির অনুকল্পে চিনির নৈবেদ্য ও স্তূপীকৃত মিষ্টান্নের রাশি প্রতিমার উভয় পার্শ্বে শোভা পাইতে লাগিল। গরিব দুঃখী কাঙাল দরিদ্রদিগকে দেহধারী ঈশ্বরজ্ঞানে পরিতোষপূর্বক ভোজন করানো এই পুজোর প্রধান অঙ্গরূপে পরিগণিত হইয়াছিল। এতদ্ব্যতীত বেলুড়, বালি, উত্তরপাড়ার পরিচিত অপরিচিত অনেক ব্রাহ্মণ পণ্ডিতকেও নিমন্ত্রণ করা হইয়াছিল এবং তাহারাও সকলে আনন্দে যোগদান করিয়াছিলেন। তদবধি মঠের প্রতি তাহাদের পূর্ব বিদ্বেষ বিদূরিত হইয়া ধারণা জন্মে যে মঠের সন্ন্যাসীরা যথার্থ হিন্দু সন্ন্যাসী। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।